আমার ভাইরা, তো আমরা বলছিলাম মাহফিলে মৌলুদের কথা, যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আমাদের মূল আলোচনায় যেতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন আল কারীমের সূরা ইউনূসে অত্যন্ত চমৎকার ভাবে দুনিয়ার মানুষদের উদ্দেশ্যে দামি কিছু কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে ঘোষণা করেন, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন। قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, হে মানব সম্প্রদায়, قد جاءتكم موعظة من ربكم, নিশ্চয়ই তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে, আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদের কাছে এসেছে মাউইজা, সদুপদেশ, নসিহত নামক, ওয়া শিফাউল লিমা ফিস সুদূর, এবং তোমাদের অন্তরের রোগের নিরাময়। কিসের নিরাময়? অন্তরের রোগের কথা বলেন। কিসের নিরাময়? অন্তরের। তার মানে অন্তরের রোগ আছে, জুড়ে বলেন, অন্তরের রোগ। হ্যাঁ, বাহ্যিক শরীরের রোগের চাইতে জঘন্য রোগ হলো অন্তরের রোগ। আপনার শরীরের রোগের কারণে আপনি জাহান্নামে যাবেন না, এমনও আছে শরীরের রোগের কারণে আপনি ইন্তেকাল করলে জান্নাতে যেতে পারেন। যেমন আল্লাহর নবী বলেছেন, যদি কেউ পেটে ব্যথা ধরে মৃত্যুবরণ করে, আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দেবেন। আপনার পেটে ব্যথার কারণে মৃত্যু হয়েছে, আপনি হুকমান শহীদি মর্যাদা পাবেন। আপনার শারীরিক অসুস্থতার কারণে আপনি জাহান্নামে যাবেন, বিষয়টি এমন নয়। কিন্তু অন্তরের বেমার যেটা, অন্তরের রোগ যেটা, এটা বড় জঘন্য রোগ। অন্তরের রোগটা আপনাকে টাইনে টাইনে জাহান্নামে নিয়ে যাইতে পারে। নাউজুবিল্লাহ বলবেন না? যেমন বলেন, আল্লাহ নবী বলছেন, আল্লাহ নবী বলেন, যেই মানুষের অন্তরে অহংকার থাকবে, যেই মানুষের দিলে অহংকার থাকবে, অহংকার, আল্লাহর নবী বলেন ওই মানুষটা জাহান্নামী, সে জাহান্নামে যেতে হবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আপনার আমার এই অন্তরটা বড় দামি জিনিস, দামি জিনিস। আল্লাহর নবী সরওয়ারে কায়নাত হুজুরে পুরনুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শোনো রে, আমার উম্মতেরা, তোমাদের দেহাভ্যন্তরে বড় দামি একটা জিনিসের নাম হলো কলব। আল্লাহর নবী বলেন, তোমাদের কলব বড় দামি জিনিস, দামি জিনিস। আমার ভাইরা, আমার বন্ধুরা, দুনিয়ার জমিনে আপনি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াজিব বিধান কুরবানি করি, আপনার আমার কুরবানির গোশত, লহু কোনো কিছু আল্লাহর কাছে যায় না। কোরআন আল কারীম বলছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলেন, আমার গোলামেরা, তোমাদের কুরবানির পশুর লহু কিংবা গোশত কোনো কিছুই আল্লাহর কাছে যায় না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অন্তর দেখেন, অন্তর দেখেন। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমাদের অন্তরের অবস্থাটা আল্লাহ অবলোকন করেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর নবী বলেন, আমার উম্মতেরা, আলা ইন্না ফিল জাসাদে মুদগাহ ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহর নবী বলেন, উম্মতেরা শোনো, তোমাদের দেহের ভেতরে একটা গোশতপিণ্ড আছে। আলা ইন্না ফিল জাসাদে মুদগাহ, রে উম্মতেরা, তোমাদের দেহের ভেতরে একটা মাংসপিণ্ড রয়েছে। ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু, যদি তোমাদের ওই মাংসপিণ্ডটা পবিত্র হয়ে যায়, আল্লাহর নবী বলেন তোমার সমস্ত শরীরটা পবিত্র বনে গিয়েছে। ওয়া ইযা ফাসাদাত, যদি তোমার ওই
গোস্ত পিণ্ডটা, মাংস পিণ্ডটা নষ্ট হয়ে যায়। আল্লাহর নবী বলেন ওয়াইজা ফাসাদাল জাসাদু কুল্লুহু, তোমার অন্তর খারাপ তো তোমার শরীর যতই দামি থাকুক না কেন, আল্লাহর কসম তোমার সুন্দর দেহের দাম নাই। আমার ভাইরা, আমার বন্ধুরা, একজন হাবশী মানুষ যদি কালো কুৎসিত চেহারার মানুষও হয়, যদি আফ্রিকার মানুষ হয়, ঘানার মানুষ হয়, সেনেগালের মানুষ হয়, যেই মানুষগুলার চেহারা ভীষণ কালো, যাদের চেহারা দেখা যায় না, এত কালো চেহারার মানুষ যদি হয়, কিন্তু তার অন্তরটা যদি ভালো হয়, তার কলবের ভেতরে যদি আল্লাহ থাকেন, তার কলবের ভেতরে যদি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম থাকেন, তাহলে ওই কালো মানুষের চেহারার চাইতে, ওই মানুষের কালো বডির চাইতে আমার আল্লাহর কাছে মানুষের কালো কলবের দাম বড় বেশি। অপরপক্ষে একজন মানুষ যদি সুন্দর হয়, পৃথিবীর সবচাইতে সুন্দর চেহারার মানুষ, রে ভাই, পৃথিবীর সব থেকে সুন্দর চেহারার মানুষ, সবচাইতে সুন্দর চামড়ার মানুষ, ইহুদি খ্রিস্টান যারা লাল চামড়ার মানুষ, কত সুন্দর এক একজন, কিন্তু আল্লাহর কসম, আল্লাহর কসম, এদের অন্তরের মধ্যে ঈমান না থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এদের 2 পয়সারও কোনো দাম নাই। এজন্য আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ নবী সরওয়ারে কায়নাত বলেন, আমার উম্মতেরা, তোমাদের অন্তর যদি শুদ্ধ হয়ে যায়, কলব যদি শুদ্ধ হয়ে যায়, তুমি কুৎসিত চেহারার মানুষ হলেও আল্লাহর কাছে তোমার দাম 1000 গুণ বেশি। আবার অন্তর যদি পরিশুদ্ধ না হয়, অন্তরের ভেতরে যদি রোগ থাকে, অন্তরটা যদি অন্ধকার থাকে, চেহারা যতই সুন্দর হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার আমার 2 পয়সারও দাম নাই। আল্লাহর নবী বলেন, আমার উম্মতেরা, অন্তরের রোগ হয়। রোগ কি রোগ? অন্তরের মধ্যে আমরা হিংসা লালন করি। যত হিংসা কোথায়? অন্তরের মধ্যে লুকিয়ে রাখি। আপনার দিল ভর্তি হিংসা, আপনি যতই নামাজ পড়েন কোনো লাভ নাই, সারা দিন আপনি জিহাদ করেন কোনো লাভ নাই, আপনি দিনের পর দিন যদি রোজা রাখেন কোনো লাভ নাই। কেননা আল্লাহর নবী সরওয়ারে কায়নাত বলেছেন, মানুষের নেক আমলগুলা তার ওই হিংসাটা জ্বালাইয়া পুরাইয়া ভস্ম করে দেয়। আল্লাহর নবী বলেন, অন্তরের মধ্যে হিংসা জমা থাকে, অন্তরের ভেতরে কিবির পয়দা হয়। একটু সুন্দরভাবে কথা বলতে পারেন, আপনার ভেতরে অহংকার ঢুকে দিয়েছে মিস্টার ইবলিস। আপনি একটু সমাজের উঁচু পর্যায়ে চলে গিয়েছেন, শয়তান আপনার ভেতরে অহংকার ঢুকিয়ে দিয়েছে, আরে মিয়া তুমি তো বিশাল ক্ষমতার মালিক। আল্লাহর নবী বলেন, আনা সাইয়্যিদে উলদে আদম, আনা সাইয়্যিদু ওয়ালাদে আদম, আমি আদম সন্তানদের সরদার, লা ফখরা লা ফখরা। আল্লাহর নবী বলেন, এতে আমার কোনো ফখর নাই, অহংকার নাই। সুবহানাল্লাহ। সরওয়ারে কায়নাত আল্লাহর নবীর চাইতে ইজ্জতওয়ালা, সম্মানওয়ালা দ্বিতীয় ব্যক্তি কেউই হতে পারে লা ইউমকিনুস সানাউ কামা কানা হাক্কুহু বাদাজ খুদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার। শায়ের বলছেন, ইয়া রাসূলুল্লাহ, লা ইউমকিনুস সানাউ কামা কানা হাক্কুহু বাদাজ খুদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার। ইয়া রাসূলুল্লাহ, আমি নগণ্য শায়ের, আপনার শান মান ইজ্জত সম্মানের কথা বর্ণনা করে শেষ করতে পারবো না, তবে ইয়া রাসূলুল্লাহ, সংক্ষেপে আমি এই কথাটাই বলতে পারি, আল্লাহর পরে আপনার চাইতে বড় বুজুর্গ কেউই হতে পারে। ওই নবীর ফখর নাই, সরওয়ারে কায়নাতের ফখর নাই, কিন্তু আমাদের ভেতরে ফখর। আমি সুন্দর করে ওয়াজ করতে পারি, আমার ভেতরে ফখর, আমার ভেতরে অহংকার ভরপুর করে আছে। এই ওয়াজ করার ভেতরে 2 পয়সারও কোনো ফায়দা নাই। এজন্য আমার ভাইরা, আমার বন্ধুরা, অন্তরটাকে পরিশুদ্ধ করা লাগবে। আল্লাহ বলছেন, অন্তরের রোগের নিরাময়। অন্তরের রোগের নিরাময় কি? আল্লাহ নবী বলেন, আলা ইন্না ফিল, আল্লাহ নবী বলেন, আশ-শায়তানু জাসিমুন আলা কলবিক, আশ-শায়তানু জাসিমুন আলা কলবি ইবনে আদম, ইযা যাকারাল্লাহ খানাসা ওয়া ইযা গাফালা ওয়াসওয়াসা। আল্লাহর নবী সরওয়ারে কায়নাত বলেন, আমার উম্মতেরা শোনো, মিস্টার ইবলিস তোমাদের কলবের ভেতরে আসন গেড়ে বসে থাকে। আশ-শায়তানু জাসিমুন আলা কলবি ইবনে আদম, শয়তান মানুষের কলবের ভেতরে আসন গেড়ে বসে থাকে, তার পাইক পেয়াদা নিয়ে এসে আসন জুড়ে বসে থাকে। অন্য হাদিস এসেছে, আল্লাহর নবী বলছেন, ইন্না শায়তানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ দাম, শয়তান মানুষের শিরায় শিরায় রক্ত কণিকায় চলাফেরা করতে পারে।
এখন তার থেকে বাঁচবেন কেমন করে? বাঁচবেন কেমন করে? আল্লাহর নবী বলছেন, উম্মতেরা, অন্তরের রোগের ঔষধ আমি তোমাদেরকে বলে দেই, শোনো। ইযা যাকারাল্লাহ, যখন কোন গোলাম আল্লাহর জিকির করে, যখন আল্লাহর কোন বান্দা জিকির শুরু করে দেয়, যখন পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, যখন পড়ে আল্লাহ 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 আল্লাহ, যখন কোন বান্দা পড়ে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, যখন কোন বান্দা তার মালিকের জিকিরের মধ্যে লেগে যায়, যখন কোন মানুষের দিলের মধ্যে আল্লাহর জিকিরটা গালেব হয়ে যায়, রে ভাই, আল্লাহর নবী বলেন ইযা যাকারাল্লাহ খানাসা, আল্লাহর নবী বলেন বান্দা যখন জিকির শুরু করে দেয়, বান্দার দিলের মধ্যে যখন আল্লাহর জিকিরটা জারি হয়ে যায়, পয়দা হয়ে যায়, মিস্টার ইবলিস তখন লেজটা টানাইয়া দৌড়ানো শুরু করে। কথা বুঝেন নাই? তার মানে অন্তরের রোগের প্রথম এবং প্রধান ঔষধ, প্রধান হাতিয়ার অন্তরের মধ্যে জিকির জারি করা। আর এই খেদমত, এই মানুষের দিলের ভেতরে আল্লাহর জিকির জারি করার মেহনত করে গিয়েছেন হক্কানি ওলি বুজুর্গণ। বিশেষ করে আপনার আমার পীর ও মুর্শিদ আল্লামা সাহেব কেবলা ফুলতলি রহমতুল্লাহ আলাই তাওবা বায়াতের পর আমাদেরকে নসিহত করতেন না, যে দম টান দিতে পড়বা লা ইলাহা, ছাড়িতে ইল্লাল্লাহ, নতুবা পড়ুন আল্লাহু আল্লাহ। হ্যাঁ, যখন আপনার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ কিংবা আল্লাহু আল্লাহ জারি হয়ে যাবে, আল্লাহর কসম, মিস্টার ইবলিস আর কখনো আপনাকে ধোঁকা দিতে পারবে। তো আল্লাহ পাক বলছেন শিফাউল লিমা ফিস সুদুর, যে তোমাদের কাছে এসেছে মাওয়াইজা শিফাউল লিমা ফিস সুদুর। আমার ভাইরা, আমি আপনাদেরকে অনুরোধ করবো আমার কথাগুলো একটু খেয়াল করে বুঝবেন। আমি চাইতেছি আপনাদেরকে মিলাদুন নবীটা সামান্য একটু বোঝানোর, কিচ্ছা কাহিনী না। আল্লাহ বলছেন চারটা জিনিস, মাওয়াইজা মির রাব্বিকুম, শিফাউল লিমা ফিস সুদুর, ওয়া হুদা, হেদায়েত। আল্লাহ আপনাকে আমাকে হেদায়েত প্রদান করেছেন, ওয়া রাহমাতুল লিল মুমিনিন, মুমিনদের জন্য রহমত। চারটা জিনিস আল্লাহ বলছেন, আমি আল্লাহ তোমাদেরকে চারটা জিনিস দিলাম। এই চারটা জিনিসের কথা বলে আল্লাহ বলছেন, কুল, হে রাসূল আপনি বলুন, এই যে শিফা পাইলা, হেদায়েত পাইলা, রহমত পাইলা, মাওয়াইজা পাইলা, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। আল্লাহ পাক বলছেন, হাবিব আমার আপনি বলুন, এই নিয়ামতগুলা তোমরা পেয়েছো আল্লাহর ফজল, বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, আল্লাহর ফজল এবং রহমতের কারণে, আল্লাহর ফজল এবং রহমতের কারণে এই নিয়ামতগুলা তোমরা পেয়েছো, ফাবিযালিকা ফালইফরাহু, কাজেই তারা যেন আনন্দ উদযাপন করে। উলামা হযরতগণ বলতে পারবেন ফালইফরাহু আমরের সিগা, আদেশ করেছেন আল্লাহ আদেশ করেছেন আনন্দ উদযাপন করবেন। তার মানে কি এখন আনন্দ উদযাপন করার নামে ডান্স শুরু করে দিবেন? কথা বুঝে না। আনন্দ করবেন তার মানে কি নাচ গান শুরু করে দিবেন? এই আনন্দটা করা লাগবে কোরআন এবং সুন্নাহর রীতি অনুসারে। সুবহানাল্লাহ। আনন্দ উদযাপন করবেন কিসের রীতি অনুসারে? কোরআন সুন্নাহর রীতি অনুসারে। তার মানে আমরা একটা দলিল পাইলাম যে নিয়ামত পাইলে নিয়ামতের জন্য খুশি উদযাপন করা অর্ডার কার? আল্লাহর। জুড়ে বলুন অর্ডার কার? নিয়ামত পেয়েছেন, নিয়ামতের জন্য। নিয়ামত আপনার এখানে অনেকে আছেন, আপনার খবর আসছে, ফোন আসছে যে আপনার ছেলেটার আমেরিকার ভিসা হয়েছে। এখন আপনি কি কাঁদবেন নাকি হাসবেন? খুশি নাকি বেজার হবেন? কথা বুঝে থাকলে জবাব দেন। আপনার ছেলেটার আমেরিকার ভিসা হয়েছে, আপনি খুশি নাকি বেজার? আপনার মেয়েটার লন্ডনে একটা ছেলের সাথে বিয়ের ব্যবস্থা হয়েছে, আপনি খুশি নাকি বেজার? তার মানে নিয়ামত পাইলে আমরা খুশি হই, আর নিয়ামত পাইলে খুশি পালন করা, উদযাপন করা অর্ডার কার? আল্লাহর। জুড়ে বলুন অর্ডার কার? আমি বানায় কিচ্ছা বলছি না, কোরআনের কথা বলছি আপনাদেরকে। নিয়ামত পাইলে খুশি উদযাপন করা অর্ডার হচ্ছে আল্লাহর। বলুন তো, সরওয়ারে কায়নাতের চাইতে বড় নিয়ামত পৃথিবীতে দ্বিতীয় আর কেউ আছেন? জোরে বলেন না কেন? সরওয়ারে কায়নাত রাহমাতুল লিল আলামিনের চাইতে বড় নিয়ামত পৃথিবীতে আর কেউ হতে পারে?
তাইলে নবীর আনন্দ আগমনে আপনি আমি খুশি নাকি বেজার? জবান খুলে জুড়ে বলেন খুশি নাকি বেজার? বেজার একজন, তার নাম কি? বেজার কয়জন? জুড়ে বলেন বেজার কয়জন? একজন, তার নাম কি? মিস্টার ইবলিস। জুড়ে বলেন কি নাম? এটা আমার কথা না। যেদিন আল্লাহর নবী সরওয়ারে কায়নাত হুজুরে পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নূরের জিসিম মুবারক নিয়ে আম্মাজান হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোল জুড়ে সরওয়ারে কায়নাত দুনিয়ার জমিনে তাশরিফ আনলেন, কাবাগরের 360টি দেবমূর্তি সিজদায় পড়ে গেল। বানাইয়া বলছি না এগুলা। ইন্না ফি সাবিহাতি তিলকাল লাইলা আসবাহাত আসনামাদ দুনিয়া কুল্লাহা, আসবাহাত আসনামাদ দুনিয়া মানকুসা। যেদিন আল্লাহর নবী সরওয়ারে কায়নাত সুবহে সাদিকের প্রথম প্রহরে দুনিয়ার জমিনে তাশরিফ আনলেন, পৃথিবীর সমস্ত দেবমূর্তিগুলা সিজদায় নুয়ে গিয়েছে। সবাই খুশি, সবাই আনন্দিত। একজন মানুষ না, সে তো জিনের বংশধর। একজন জিনের আওলাদ জাবালে আবু কুবাইসে মাথা আছড়ে পড়েছে, চিৎকার করে কেঁদেছে, হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে, যার নাম হলো মিস্টার। কাজেই নবীর আগমনে আপনি হাসবেন নাকি কাঁদবেন এটা আপনার বিচার, আপনি করবেন। আপনি কার সাথে থাকবেন? ঈমানওয়ালাদের সাথে, আল্লাহর হাবিবের মহব্বতকারীদের সাথে, নাকি মিস্টার ইবলিসের সঙ্গ নেবেন, সেটা আপনার বিচার, আপনি করবেন। কথা বুঝেন নাই? সবাই খুশি, জমিন খুশি, আসমান খুশি, চন্দ্র খুশি, সূর্য খুশি, সবাই খুশি, সবাই আনন্দিত। বেজার একজন মিস্টার ইবলিস। তার মানে সরওয়ারে কায়নাতের আগমনে আনন্দ উদযাপন করা, নেয়ামতের শুকরগুজারি করা, নেয়ামতের শুকরগুজারির জন্য আনন্দ উদযাপন করা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেরিত অর্ডার। কুল বিফদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। তারা যেন আনন্দ উদযাপন করে, খুশি হয়। আমার ভাইরা, আমার বন্ধুরা, এখন কথা হলো, অনেকেই বলবেন যে এই যে মিলাদ নবী উপলক্ষে আপনারা জন্ম বৃত্তান্ত আলোচনা করেন, আমরা সারা বছর আল্লাহ নবীর সিরতের কথা আলোচনা করি, বিশেষ করে মিলাদুন নবীর মাসে। মিলাদুন নবী শব্দটার ব্যাখ্যা একটু আমি আপনাদেরকে দেই, তাহলে বিষয়টা আপনাদের কাছে একটু সোজা লাগবে। মিলাদ শব্দটা 3টা অর্থে ব্যবহৃত হয়। কয়টা? 3টা। জুড়ে বলেন কয়টা? 3টা। জুড়ে বলেন না কয়টা? 3টা। মিলাদ, মৌলিদ, মৌলুদ। মিলাদ, মৌলিদ, মৌলুদ। মিলাদ শব্দের অর্থ হচ্ছে ওয়াক্তুল ওয়ালাদা, জন্মের সময়, জন্মের সময়। মৌলিদ জন্মের স্থান, আর মৌলুদ মানে হচ্ছে সদ্য প্রসূত সন্তান, সদ্য সে জন্মগ্রহণ করেছে। তার মানে 3টা অর্থকেই যদি আপনি ধরেন তাহলে সব কয়টা অর্থই জন্মের সাথে জড়িত। মিলাদ ওয়াক্তুল ওয়ালাদা, জন্মের সময়। মৌলিদ জন্মের স্থান। মৌলুদ সদ্য প্রসূত সন্তান। তার মানে 3টা শব্দের অর্থই জন্মের সাথে জড়িত। আর মিলাদুন নবী যখন বলা হয় তখন তার অর্থ দাঁড়ায় নবীর জন্ম বৃত্তান্ত। নবীর জন্ম বৃত্তান্ত যেই মজলিসে আলোচনা করা হয় ওই মজলিসের নাম হলো মিলাদুন নবীর মজলিস। সুবহানাল্লাহ। এখন বলুন, আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন যে হুজুর, আল্লাহ নবী কি তার নিজের জন্ম বৃত্তান্ত আলোচনা করেছেন? এটা জানার দরকার না? এই যে জন্ম বৃত্তান্ত আপনি আলোচনা করতেছেন, এটা কি কোরআনে আছে? আমি বলবো হ্যাঁ আলহামদুলিল্লাহ, মিলাদ পবিত্র কোরআনে তো মিলাদের অভাব নাই। পবিত্র কোরআন ভর্তি মিলাদ আর মিলাদ। কিন্তু সমস্যা হলো আমাদের চোখে কালো চশমা, আমরা এগুলো দেখি না। ওলামা হযরতগণ, বিশেষ করে হাফিজ সাহেবগণ যারা আছেন, অর্থ যারা বুঝেন, পবিত্র কোরআনে আল্লাহ ঈসা নবীর মিলাদ করেছেন, মুসা নবীর মিলাদ করেছেন, ঈসা নবীর আম্মাজান
তিনি নবী নন, একজন মহিলা ওলি। আল্লাহ পাক কোরআনে হযরতে মরিয়মের জন্ম বৃত্তান্ত আলোচনা করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, ওয়া ইয ক্বালাত ইমরাআতু ইমরান রাব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারা ফাতাকাব্বাল মিন্নী ইন্নাকা আনতাস সামিউল আলীম। ফালাম্মা ওয়াদা'তহা قالت رب إني وضعتها أنثى والله أعلم بما وضعت وليس الذكر كالأنثى وإني سميتها مريم وإني أعيذها بك وذريتها من الشيطان الرجيم فتقبلها ربها بقبول حسن وأنبتها نباتا حسنا وكفلها زكريا كلما دخل عليها زكريا المحراب وجد عندها رزقا قال يا مريم أنى لك هذا قالت هو من عند الله إن الله يرزق من يشاء بغير حساب سبحان الله আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবী আমার পয়গম্বর স্মরণ করুন ওই সময়ের কথা। ওয়া ইয ক্বালাত ইমরাতু ইমরান, হযরত ইমরানের বিবি হান্না বিনতে ফাকুজ যখন বলেছিল, প্রভু গো আমার পেটের মধ্যে যা আসবে, ওগো প্রভু আমি আমার পেটের সন্তানকে আমি তোমার জন্য মানত করলাম। আল্লাহ তুমি আমাকে যেই সন্তান দান করবে আমি সন্তানটারে মানত তোমার জন্য মানত করে দিলাম। অনেক সময় হয় না আমাদের যে বাচ্চা কাচ্চা হয় না, তখন কি করে মানত করেন যে আল্লাহ তুমি যদি আমাকে একটা সন্তান দাও আমি তাকে আলেম বানাবো, আলেমা বানাবো, হাফিজ বানাবো, হাফিজা বানাবো, বলে কিনা? হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা জানের কোনো সন্তান ছিল না, তিনি নিঃসন্তান ছিলেন। একদিন বারান্দায় বসে আছেন, এমন সময় দেখা যায় দুইটা পাখি, একটা পুরুষ একটা মহিলা, তাদের বাচ্চাটাকে মুখে তুলে খাবার খাওয়াচ্ছে। এই দৃশ্যটা দেখার পর হযরতে হান্না বিনতে ফাকুজের দিলের মধ্যে একটা সদমা পয়দা হলো। আল্লাহ যদি একটা পাখিকে মা বানাতে পারে তো সেই মালিক তো চাইলে আমি হান্না বিনতে ফাকুজকেও মা বানাতে পারে কিনা? জোরে বলেন না কেন, পারে কিনা? আল্লাহ তো চাইলে পারেন। তিনি আল্লাহর কাছে মানত করলেন যে আল্লাহ তুমি যদি আমাকে সন্তান দাও আমি আমার সন্তানটাকে তোমার ঘর বায়তুল মাকদিসের জন্য আমি উৎসর্গ করে দেব, তাকে বায়তুল মুকাদ্দাসের খাদিম বানিয়ে দেব। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে হান্না বিনতে ফাকুজের দোয়াকে কবুল করলেন। হযরতে হান্না বিনতে ফাকুজের গর্ভে হযরতে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসলেন, ফালাম্মা ওয়াদা'তাহা, যখন হযরতে মরিয়মকে হযরতে মরিয়মের আম্মাজান প্রসব করলেন, হযরতে মরিয়মের জন্মের পর দেখা গেল যেই সন্তান হযরতে মরিয়মের মায়ের ঘর থেকে এসেছেন হযরতে মরিয়ম, তিনি ছেলে না। ফালাম্মা ওয়াদা'তাহা ক্বালাত রাব্বি ইন্নী ওয়াদা'তুহা উনসা, তিনি বলেন মালিক রে, ও আমার মাওলা আমাকে যে সন্তান দিয়েছে ওই সন্তানটা তো একটা মেয়ে সন্তান, ছেলে না। ওয়ালাইসা যাকারু কাল উনসা, রে মুনিব আল্লাহ পাক ছেলেদেরকে দিয়া যেই কাজগুলা করানো যায় আল্লাহ গো মেয়েদেরকে দিয়া তো সেই কাজ করানো যায়। তার মানে নারী আর পুরুষ সমান? কথা বলে না। আপনাদের এলাকায় সমান মনে হয়, বেটা বেটি কি সমান? ওয়ালাইসা যাকারু কাল উনসা, পুরুষ আর মহিলা সমান। আজকে যারা বলে নারী পুরুষ সমান অধিকার, এরা মূলত কোরআনুল কারীমের এই আয়াতকে ইনকার করতেছে, অস্বীকার করতেছে। আরে ভাই, ক্ষেত্র বিশেষত ইসলাম নারীকে পুরুষের চাইতে বহুগুণ বেশি স্পেশালিটি দিয়েছে।
হযরতে মরিয়মের মা বলছেন, ওগো আল্লাহ, তুমি আমাকে মেয়ে সন্তান দিয়েছো। ওয়ালাইসা যাকারু কাল উনসা ওয়া ইন্নী সাম্মাইতুহা মারইয়াম। আল্লাহ পাক, তুমি আমাকে যে সন্তান দিয়েছো মুনিবিরে, আমি আমার সন্তানটার নাম রাখলাম মরিয়ম। ওয়া সাম্মাইতুহা মারইয়াম, আমি তার নাম রাখলাম কি? মরিয়ম। তার মানে এখানে জন্মের আগের আলোচনা আছে, জন্মকালীন সময়, প্রসবকালীন সময়ের আলোচনা আছে, জন্মের পরে প্রথম এবং প্রধান কাজ আকিকা দেওয়ার নাম রাখা, ওইটাও আলোচনা। কথা বলে না, আলোচনা আছে কি নাই? ইন্নী সাম্মাইতুহা মারইয়াম ওয়া ইন্নী উঈযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকবুলিন হাসানিন ওয়া আম্বাতাহা নাবাতান হাসানা। দোয়া করলেন, আল্লাহ আমার এই সন্তানটাকে তুমি হেফাজতে রাখো। কুল্লামা ওয়াম্বাতাহা নাবাতান হাসানা ওয়া কাফফালাহা জাকারিয়াল মিহরাব। আর মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ছোট্ট মেয়েটার লালন পালন কারা করবে? যেহেতু হযরতে মরিয়মের মা মানত করেছেন সন্তানকে বায়তুল মুকাদ্দাসে দিয়ে দেবেন। এখন বায়তুল মুকাদ্দাসে যখন তাকে দিলেন, তার লালন পালনের জিম্মাদারিত্ব কারা করবে? এই ব্যাপারটাও আল্লাহ কোরআনের মধ্যে বর্ণনা করছেন, ওয়া কাফফালাহা জাকারিয়া। আর হযরত জাকারিয়া নবীকে মরিয়মের কফিল বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ, লালন পালনের জিম্মাদার বানিয়ে দিলেন। লম্বা ইতিহাস বলতে গেলে অনেক সময় লাগবে আমার ভাইরা, আমার বন্ধুরা। তার মানে কোরআনে হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম বৃত্তান্তের আলোচনা আছে কি নাই? জুড়ে বলেন, আছে কি নাই? তার মানে জন্ম বৃত্তান্তের আলোচনা এটা কোরআনে আছে, আমরা প্রমাণ পাইলাম। দ্বিতীয় আরেকটা প্রমাণ নিয়ে যান, একটু সামনের দিকে বাড়েন, পেছনে অনেকরা একটু সামনে বাড়েন, খালি জায়গাগুলো একটু আগান। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা। প্রথম দলিল। দ্বিতীয় দলিল নিয়ে যান। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের মিলাদ করেছেন, তারপরে মরিয়মের পেটে যে সন্তান দিয়েছেন সাইয়্যিদিনা নবী ঈসা রূহুল্লাহ, আল্লাহ পাক ঈসা নবীর মিলাদও কোরআনে করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে ঘোষণা করছেন, فحملته فانتبذت به مكانا قصيا فأجاءها المخاض إلى جذع النخلة قالت يا ليتني مت قبل هذا وكنت نسيا منسيا فناداها من تحتها ألا تحزني قد جعل ربك تحتك سريا وهزي إليك بجذع النخلة تساقط عليك رطبا جنيا فكلي واشربي وقري عينا فإما ترين من البشر أحدا فقولي إني نذرت للرحمن صوما فلن أكلم اليوم إنسيا فأتت به قومها تحمله قالوا يا مريم لقد جئت شيئا فريا يا أخت هارون ما كان أبوك امرأ سوء وما كانت أمك بغيا فأشارت إليه قالوا
কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদ সাবিয়া ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হযরতে মরিয়ম যখন ঈসা নবীকে গর্ভধারণ করছিলেন, ফাহামালাতহু ফান্তাবাযাত বিহি মাকানান কাসিয়া। হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিয়ে শাদী হয় নাই। মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম কৈশোর পেরিয়ে যৌবনে পদার্পণ করেছেন। বাইতুল মুকাদ্দাসের একটা নির্জন গৃহে তার অবস্থান। দিনের বেলা দরজাটা বন্ধ করা থাকে, তালা লাগানো থাকে। মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের খালার জামাই হযরতে জাকারিয়া নবী দরজাটা বাহির থেকে তালা মেরে বন্ধ করে চলে যান। রাতের বেলা তালা খুলে দেন। রাতের অন্ধকারে হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মুকাদ্দাসের পরিষ্কারের কাজ করেন। হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই অবস্থায় তার দিন চলছিল। মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার নিজ গৃহের ভেতরে দরজা বাহির থেকে তালাবদ্ধ করে দেওয়া। একদিন দেখা যায় একজন সুন্দর সুদর্শন মানুষ তার ঘরের ভেতরে হাজির। হযরতে মরিয়মের শরীর জুড়ে থরথর করে কম্পন শুরু হয়ে গিয়েছে। হায় হায়, বাইতুল মুকাদ্দাসের নির্জন গৃহে আমি, এই জায়গায় এই মানুষটা প্রবেশ করলো কেমন করে? হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাত জোড় করেন, কাকুতি মিনতি শুরু করলেন, ভাই রে ভাই, তুমি কে? তোমাকে তো আমি চিনলাম না। আমার ঘরের দরজা বাহির থেকে তালাবদ্ধ করে দেওয়া, তালার চাবি আমার খালুজান হযরতে জাকারিয়া নবী ছাড়া আর কারো কাছে নাই, তুমি কেমনে পাইলা? যদি তালাবদ্ধ থাকে তুমি কেমন করেই বা আমার ঘরের ভেতরে প্রবেশ করলা? রে ভাই, আল্লাহর কসম দেই, দোহাই দেই, আমি মরিয়মের ইজ্জতের হানি করিও না। আল্লাহর কসম, আল্লাহর কসম, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছ থেকে পার পাবা না। হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কাকুতি মিনতি করেন, তখন ওই যুবক স্রোতের ফেরেশতা হাসেন, মুস্কি মুস্কি হাসেন। ফেরেশতা ডেকে ডেকে বলেন, মরিয়ম রে, যদিও আমাকে দেখতে তোমাকে তোমার মানুষের মতো মনে হয়, আল্লাহর কসম রে মরিয়ম, আমি দুনিয়ার কোনো যুবক মানুষ না রে মরিয়ম, আমি তোমার মালিকের পক্ষ থেকে প্রেরিত মালাক ফেরেশতা। মরিয়ম রে, তোমার মালিক মাওলা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে প্রেরণ করেছেন, আজকে আমি তোমাকে একটা সন্তান দিয়ে যাব। হযরতে মরিয়ম বলেন, ফেরেশতারা, আমার তো এখনো বিয়ে হয় নাই, সন্তান কেমনে হবে? ফেরেশতা বলেন, মরিয়ম রে, চিন্তার কোনো কারণ নাই, আমার আল্লাহ যখন যেইটাই চান, স্বামী লাগে না, আমার আল্লাহ চাইলে স্বামী ছাড়াই সন্তান হয়। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। স্বামী লাগবে না। ওই ফেরেশতা হযরতে মরিয়মের মুখের মধ্যে একটা ফুঁক দিলেন, তাই না? একটা ফুঁক দিয়েছেন, যার বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেগন্যান্ট, গর্ভবতী বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরতে মরিয়মের পেটে হযরতে ঈসা নবী, যখন তার গর্ভের বিষয়টা একটু দৃশ্য দেখার মতো অবস্থা হলো, মেয়েরা যখন গর্ভবতী হয়ে যায় তখন পেটটা একটু করে বড় হয় না? যখন এই অবস্থা, তার মধ্যে অবস্থার পরিবর্তন আসতে লাগলো, মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তায় পড়ে গেলেন, বনি ইসরাইলের মানুষজন যদি এই অবস্থা আমার দেখে, তাহলে তো আমার ইজ্জতই থাকবে না। যতই আমি তাদেরকে বলি না কেন এটা আল্লাহর পক্ষ থেকে, তারা এটা মানবে না, আমার উপর তারা মিথ্যা তহমত জারি করে দিবে। তাহলে কি করা যায়? হযরতে মরিয়ম বাইতুল মুকাদ্দাস থেকে বের হয়ে অনেক দূরে একটা জায়গায় চলে গেলেন। ফাহামালাতহু ফান্তাবাযাত বিহি মাকানান কাসিয়া, দূরবর্তী একটা জায়গায় গেলেন। ফাআখাযাহাল মাখাদ ইলা জিযইন নাখলা, যখন পেটের মধ্যে প্রসব বেদনা শুরু হলো, একটা খেজুর গাছের নিচে গেলেন। হযরতে মরিয়মকে আমার আল্লাহ বলেন, মরিয়ম, চিন্তার কোনো কারণ নাই, আমি আল্লাহ তোমার জন্য ওই গাছকে অর্ডার করতেছি, গাছ তোমার মুখের সামনে তাজা ঠসঠসে খেজুর তোমার মধ্যে প্রেরণ করবে। সুবহানাল্লাহ। তার পায়ের নিচ থেকে পানির ব্যবস্থা করে দিলেন। আল্লাহ বললেন, হযরতে ঈসা নবীর জন্ম হলো। আল্লাহ বললেন, চিন্তার কোনো কারণ নাই,
খেজুর খাও, পানি খাও, আর কয়েকদিন পর তুমি তোমার লোকালয়ে যাবা। যখন যাবা তখন তোমার গোত্রের লোকেরা তোমাকে জিজ্ঞাসা করবে যে সন্তান কোথা থেকে আসলো। আল্লাহ তাকে জানিয়ে দিলেন, মরিয়ম তুমি তাদের কথার কোনো জবাব দিবা না, তুমি তাদের শুধু এই কথাটা বলবা যে আমি রোজাদার। কারণ আগেকার নবীদের শরীয়তে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তৎকালীন মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ের শরীয়তে সিস্টেম এটি ছিল যে রোজা রাখলে কথা বলা যায় না। সুবহানাল্লাহ। দেখেন আমার ভাইরা, সরওয়ারে কায়নাতের উসিলায় আল্লাহ আমাদেরকে কত নেয়ামত দিয়েছেন। আগেকার নবীদের অনেকের শরীয়ত এমন ছিল, কোনো শরীরের মধ্যে নাপাক লাগলে শরীরে ওই মাংস সব কাইটে ফেলানো লাগতো, কাপড়ে লাগলে কাপড় কেটে ফেলা লাগতো। আগেকার নবীদের যুগে শরীয়ত ছিল অনেকের জীবনের প্রথম যেই জায়গায় সেজদা দিবেন ওই জায়গায় সবসময় সেজদা দেওয়া লাগবে, অন্য কোনো জায়গায় নামাজ পড়লে হবে না। হ্যাঁ, যদি এই ব্যবস্থা থাকতো আজকে আমাদের কি অবস্থা হইতো। শুধু ওজুদশ রহমাতাল লিল আলামিন মসজিদে ও শুধু হামারো ये জমিন, শুধু ওজুদশ রহমাতাল লিল আলামিন মসজিদে ও শুধু হামারো ये জমিন। সরওয়ারে কায়নাতের উসিলায় রাহমাতুল লিল আলামিন নবীর উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মদের জন্য টোটাল পৃথিবীটাকে মসজিদ বানিয়ে দিয়েছেন। আর একটু আসতে বলেন সুবহানাল্লাহ। আপনি গাছের উপরে বসে আছেন, নিচে নামতে পারতেছেন না, আজান হয়ে গিয়েছে, ওয়াক্ত চলে যাবে, অজু থাকলে ওইখানে নামাজ পড়ে নেন। আপনি হেলিকপ্টারে আছেন, প্লেনের মধ্যে আছেন, অজু আছে, আপনি ওই জায়গায় নামাজ পড়ে নেন। বিমান, আপনি বাসের মধ্যে আছেন, নামাজ পড়তে পারতেছেন, ট্রেনে আছেন, নামাজ পড়তে পারতেছেন, যেই জায়গায় যাবেন ওই জায়গায় আপনি নামাজ পড়তে পারতেছেন। কিন্তু আগেকার নবীদের শরীয়ত কিন্তু এত সোজা ছিল না। এখন রোজা রাখতেছেন, দিনের বেলা ইচ্ছা মতো কথা বলতে পারতেছেন। আগেকার নবীদের অনেকের শরীয়ত এমন ছিল যে রোজা রাখলে কথা বলা যায় না। আল্লাহ বললেন, মরিয়ম যখন আমার পয়গম্বর ঈসা নবীকে নিয়ে তুমি যাইবা, তাদের সাথে কোনো কথা বলবা না, কথা না বলে তুমি তাদেরকে বলবা যে তুমি রোজাদার, আর আমার পয়গম্বর শিশু নবী ঈসার প্রতি তুমি ইঙ্গিত করবা, ইশারা করবা। সত্য সত্যই হযরত নবী মরিয়ম, হযরতে নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে ওনার আম্মাজান হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন লুকালয়ে গেলেন, তার কওমের মানুষদের কাছে গেলেন, কওমের মানুষরা জিজ্ঞাসা শুরু করলো, ইয়া মরিয়ম লাকাদ জিতি শাইআন ফারিয়া, রে মরিয়ম তোমার বাবা ইমরান তো ভালো মানুষ, তোমার মা হান্না বিনতে ফাকুজ বড় ভালো মানুষ, ভালো মানুষের ঘরে এমন মেয়ে হইয়া তুমি খারাপ কাজটা কেমন করে করলা? তুমি বড় জঘন্য অপরাধ করেছো রে মরিয়ম। মরিয়ম রে তুমি বড় জঘন্য অপরাধ করেছো, বিয়ে হয় নাই, সন্তান হয়ে গেছে, তার মানে ওইটা বৈধ সন্তান নয়। ইয়া মারিয়াম লাকাদ জিতি শাইআন ফারিয়া ইয়া উখতা হারুন মা কানা আবুকি ইমরাআ সাওইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। মরিয়ম রে তোমার বাবা বড় ভালো মানুষ, তিনি তো খারাপ মানুষ নন। ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া, তোমার আম্মা জান তো বাগী ছিলেন না, বেবিচারী ছিলেন না, তুমি এমন বাবা মায়ের মেয়ে হইয়া এমন হইলা কেমনে? হযরতে মরিয়ম কোনো কথা বলে না, কারণ তিনি বলছেন ইন্নী নাযারতু লির-রহমানি সাওমান ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া, যে আমি আজকে আল্লাহর জন্য রোজা রেখেছি, কাজেই তোমাদের সাথে কথা বলবো না। কথা না বলে হযরতে মরিয়ম ফাআশারাত ইলাইহি, তার কুলে যে ছোট্ট সন্তান, কয়েকদিনের সন্তান, ছোট্ট বেবুজ হযরতে ঈসা নবীর প্রতি ইশারা করেছেন। তারা ঠাসকি খাইছে, মরিয়মের মনে হয় মাথাটা গেছে, বাচ্চার প্রতি ইশারা করে তারা বলছে কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা, রে মরিয়ম যেই বাচ্চা দুলনায় খেলা করার কথা, তার সাথে আমরা কেমন করে কথা বলবো? সে তো কথা বলার যোগ্যতা রাখে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, কোরআন আল কারীম বলছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নবী ঈসা রূহুল্লাহর প্রতি ইশারা করেছেন, মায়ের কুল থেকে হযরতে নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জবান খুলে গিয়েছে। হযরতে ঈসা নবী তার আম্মা জানের কুলের মধ্য থেকে মায়ের সতীত্বের প্রমাণ দিয়েছেন। হযরতে ঈসা নবী মায়ের কুল থেকে আওয়াজ দিয়ে উঠলেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব
ওয়া জাআলানি নবিয়্যা। সুবহানাল্লাহ। তিনি জবাব দিলেন ইন্নী আব্দুল্লাহ। ছোট্ট বাচ্চা হযরত ঈসা নবী মায়ের কুল থেকে জবাব দিয়েছেন যে শোনো বনি ইসরাইলের লোকেরা, আমার মায়ের প্রতি তোমরা তহমত দিবা না, আমি আল্লাহর বান্দা, আমি আল্লাহর বান্দা। ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব। শুধু আল্লাহর সামান্য গোলাম নয়, আমাকে আমার আল্লাহ কিতাব প্রদান করেছেন। সুবহানাল্লাহ। ওয়া জাআলানি নবিয়্যা, আর আল্লাহ আমাকে নবী বানাইয়া দুনিয়ার জমিনে প্রেরণ করেছে। তার মানে কোরআন আল কারিমে ঈসা নবীর মিলাদের আলোচনা আছে কি নাই? কথা বলেন না, জুড়ে বলেন, আছে কি নাই? এখন কিছু মানুষ বলবে কোরআন শরীফে তো নবীর মিলাদ নাই। আমি প্রথমে আলোচনা করেছিলাম যেটা ওয়াইদ আখাযাল্লাহু, এখানে আমার নবীর আগমনে আলোচনা আছে কি নাই? এখন বলবে নবী কি মিলাদ পালন করেছেন? এখন আসছে নবীতে কোরআনে আছে, ওকে। এখন বলবে নবী কি নবী নিজেই নিজের জন্ম বৃত্তান্ত আলোচনা করেছেন? আমরা বলি আলহামদুলিল্লাহ করেছেন। সুবহানাল্লাহ। এটা আমার মন গড়া কোনো কথা না। ইমাম হাকিম নিশাপুরি মুস্তাদরাক আলা সহিহাইন হাদিস এনেছেন। ইমাম তাবরানী মুজামুল কাবীরে হাদিস এনেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল তার মুসনাদে হাদিস এনেছেন। আরো বহু হাদিসের কিতাবে হাদিস এসেছে। হযরত ইরবাজ ইবনে সারিয়া থেকে হাদিস। হযরতে ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস। হযরতে ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা বলেন আনিল ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إني عبد الله وخاتم النبيين وإن آدم لمنجدل في طينته وسأحدثكم عن ذلك دعوة أبي إبراهيم وبشارة عيسى ورؤيا أمي رأت وكذلك أمهات النبيين يرين وإن أم رسول الله صلى الله عليه وسلم رأت حين وضعت نورا أضاءت منه قصور الشام। আল্লাহর নবীর সাহাবী সাইয়েদনা ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি আল্লাহর নবী সরওয়ারে কায়নাত হুজুরে পূর্ণুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি আল্লাহর নবী হুজুরে পাক বলেছেন ইন্নী আব্দুল্লাহ। নবীজি বলেন নিশ্চয়ই নিশ্চয়ই আমি আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা। ওয়া খাতামুন নবীন, আর আমি হলাম সর্বশেষ নবী, সর্বশেষ পয়গম্বর। কুরআন বলছে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবীন। নবীজি বলছেন, কোরআন বলছে যে তিনি হচ্ছেন সর্বশেষ নবী, আর নবীও বলছেন ওয়া খাতামুন নবীন, আমি সর্বশেষ নবী, সর্বশেষ পয়গম্বর। কখন থেকে? তখন থেকে ওয়া ইন্না আদামা লামুনজাদিলুন ফি তিনাতিহি, যখন বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটি এবং পানির মধ্যে গড়াগড়ি খাচ্ছিলেন। তার মানে যখন আদম নবীর সৃষ্টি হয় নাই, আদমকে যখন তৈরিও করা হয় নাই, তখন থেকে আমি শেষ পয়গম্বর। সুবহানাল্লাহ। নবী বলেন ওয়াসা উহাদ্দিসুকুম আন যালিক, আমি এই ব্যাপারে আমি তোমাদেরকে আরো জানিয়ে দেই। নবীজি বলছেন আমি তোমাদেরকে আরো জানিয়ে দেই, আমি হলাম দাওয়াতু আবি ইব্রাহিম, আমি আমার বাবা ইব্রাহিম, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, মুসলমানদের জাতির পিতার নাম কি? জুড়ে বলেন না। মুসলিম জাতির পিতার নাম কি? মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলমান জাতির পিতার নাম হযরত ইব্রাহিম, তিনিই আমাদের নাম রেখেছেন মুসলমান। নবী বলছেন যে আমি আমার বাবা ইব্রাহিম নবীর দুয়ার ফসল। ইব্রাহিম নবী দোয়া করেছেন রব্বানা ওয়া বাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা
ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম। আল্লাহ নবী বলছেন যে আমি আমার বাবা ইব্রাহিমের দোয়ার ফসল। ওয়া বাশারাতু ঈসা, আমি ঈসা নবীর সুসংবাদ। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আপনার আমার নবীর ব্যাপারে সুসংবাদ দিয়েছেন। وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ وَمُبَشِّرًا بِرَسُولٍ يَأْتِي مِنْ بَعْدِي اسْمُهُ أَحْمَدُ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে বলছেন, হযরতে নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম সুসংবাদ দিচ্ছেন যে বনী ইসরাঈলের লোকেরা শোনো, আমি তোমাদেরকে আমাকে যে তাওরাত দেওয়া হয়েছে, মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত, আমি তাওরাতের সত্যায়নকারী, ওয়া মুবাশশিরাম বিরাসূলিন, আর এমন একজন রাসূলের সুসংবাদদাতা, ইয়াতি, যিনি আসবেন মিন বাদে, আমার পরেই যিনি আসবেন, এই দুনিয়ার জমিনে তাশরীফ আনবেন, যার নাম হবে ইসমুহু আহমদ, যার নাম হবে আহমদ। ওই আহমদ মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুসংবাদ তোমাদেরকে দিয়ে যাচ্ছি। আল্লাহর নবী বলেন, আমার উম্মতেরা শোনো, আমি আমার বাবা ইব্রাহিম নবীর দুয়ার ফসল, আমার ভাই ঈসা রূহুল্লাহর দুয়াত, আমার ভাই ঈসা নবীর সুসংবাদ। ওয়া রুইয়া উম্মি, আমি আমার মায়ের স্বপ্ন, আমার মা যেটা স্বপ্নে দেখতেন, আমার মা স্বপ্নে দেখতেন যে এটা, সেই স্বপ্নের বাস্তবায়ন হচ্ছে আমি। ওয়া কাযালিকা উম্মাহাতুন নাবিয়্যিনা ইয়ারাইন, নবীদের মায়েরা আজীব আজীব স্বপ্ন দেখতেন। হযরত ঈসা নবীর সুসংবাদ আর আমার মায়ের স্বপ্ন। নবীদের মায়েরা অলৌকিক স্বপ্ন দেখতেন। আপনার আমার নবী সরওয়ারে কায়নাত হুজুরে পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উনার আম্মাজানের গর্ভ মুবারকে ছিলেন, হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা চমৎকার স্বপ্ন দেখতেন। কি দেখতেন? ওয়া উতিয়াতুম্মাহু ফিল মানাম ফাকিলা লাহা ইন্নাকি কদ হুমিলতি বিসাইয়্যিদিল আলামিন ওয়া খায়রিল বারিয়া। আমার ভাইরা, আমার বন্ধুরা, হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ঘুমের ঘরে থাকতেন, হযরত আমিনাকে স্বপ্ন যুগে সুসংবাদ জানানো হতো, আমিনা গো, রে আমিনা, তুমি তোমার গর্ভের মধ্যে এমন একজন মহামানবকে ধারণ করতেছো। ওয়া উতিয়াতুম্মাহু ফিল মানাম ফাকিলা লাহা ইন্নাকি কদ হুমিলতি বিসাইয়্যিদিল আলামিন, আপনি আপনার গর্ভের মধ্যে যাকে ধারণ করছেন তিনি সাইয়্যিদ আলম, সমস্ত আলম সমূহের সাইয়্যিদুল আলামিন, তিনি সমস্ত আলম সমূহের সর্দার। হযরত সরওয়ারে কায়নাত হুজুরে পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তামাম আলমদের সর্দার, এটা ঘোষণা দেওয়া হতো। এবং খায়রুল বারিয়া, আল্লাহর সৃষ্টির ভেতরে সবচেয়ে দামি সৃষ্টি হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে স্বপ্ন যুগে জানিয়ে দেওয়া হইতো। আল্লাহর নবী বলেন, আমার উম্মতেরা শোনো, আমি আমার মায়ের স্বপ্ন, ওয়া ইন্না উম্মা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআত হিনা ওয়াদাত নূরান আদাআত মিনহু কুসুরাশ শাম। আল্লাহর নবী যখন হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভ মুবারক থেকে সুবহে সাদিকের সময়ে 12 রবিউল আউয়াল দুনিয়ার জমিনে তাশরীফ আনলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার জমিনে তাশরীফ আনলেন, নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের নূরের ঝলকানিতে নবীজি যখন দুনিয়ার জমিনে তাশরীফ এনেছেন, আপনার আমার নবী সরওয়ারে কায়নাতের জিসিম মুবারকের আলোয়, জিসিম মুবারকের নূরের পাওয়ারে মক্কাতুল মুকাররমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাঙা কুটির থেকে বহু দূর পর্যন্ত সিরিয়ার প্রাসাদ পর্যন্ত আলোয় আলোকিত হয়ে গিয়েছিল। তার মানে বলেন, নবীজি নিজের জন্মের বৃত্তান্ত আলোচনা করেন নাই? এখন বলবে যে নবীজি কি আপনাদের মতো
সব মিলাদুন নবী পালন করেছেন। আরে বুকা, তুমি বুকার স্বর্গেই আছো। সহিহ মুসলিমের রওয়ায়াত, হযরত আবু কাতাদা থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছে, সুইলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমি ইয়াউমিল ইসনাইন ক্বালা হুয়া ইয়াউমুন উলিদতু ফীহি ওয়া ইয়াউমুন উনজিলা আলাইয়া ফী। নবীজিকে জিজ্ঞাসা করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রত্যেক সোমবার দিন রোজা রাখেন, তার পেছনে কারণ কি? আল্লাহ নবী ছোট্ট করে জবাব দিলেন, এই দিন এমন একটা দিন যেই দিন আমি জন্মগ্রহণ করেছি। সুবহানাল্লাহ। ক্বালা হুয়া ইয়াউমুন উলিদতু ফীহি, এই দিন আমি জন্মগ্রহণ করেছি, ওয়া ইয়াউমুন উনজিলা আলাইয়া ফীহি, এই দিনেই সোমবারেই আমার কাছে কোরআন অবতীর্ণ হয়েছে। সুবহানাল্লাহ। কাজেই আমরা যারা মিলাদুন নবী পালন করছি, যারা মিলাদুন নবী পালন করে না, তাদের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নাই। তারা পালন করে না, তাদের ব্যাপার। কিন্তু যদি কেউ মিলাদুন নবীকে ইনকার করে, অস্বীকার করে, সেটা কুফরি। আর যারা কুফরি করবে তাদের অবস্থানকে আপনারা সকলেই জানেন। আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন, সহিহ সমঝ দান করুন, সকলে বলে আমিন। যে কথাগুলো বললাম আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর আমাকে আমল করার, আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। নাসরুম মিনাল্লাহি ফাতহুন করিব ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা